দুই বাংলায় ধেয়ে আসছে দুইটি ঘূর্ণাবর্ত, একটি বাংলাদেশের উপর এবং অপরটি পশ্চিমবঙ্গের উপর। এই দুইটি ঘূর্ণাবর্ত নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ঘূর্ণাবর্ত সম্পর্কে জেনে নেওয়া যাক। ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, ঝড় বৃষ্টিতে ভিজবে দুই বাংলা। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1 কিলোমিটার, যেটি উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। বর্ষাকালীন অক্ষরেখা এখন দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্বে অগ্রসর হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই মূলত আগামী কয়েকদিন দুই বাংলার বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস, আগামী 5 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 48 ঘন্টার মধ্যে দেশের 6টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 6 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সতর্কবার্তায় বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সুরমা, কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ব্রহ্মপুত্র যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। দেশের 6 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা। দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই আবহাওয়ায় আগামী 5 দিন দেশের 8টি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বিহারে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত বিরাজ করছে, ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। পাশাপাশি রয়েছে মৌসুমী অক্ষরেখার জের। এই দুইয়ের প্রভাবে রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং হবে। এখন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে কি জানালো আলিপুর আবহাওয়া অধিদপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। এছাড়াও আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে কয়েকদিন পর্যন্ত উত্তরের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। সব মিলিয়ে এখনই ঝড় বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনেই বৃষ্টির সিলসিলা চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তো এই ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বশেষ আপডেট আবহাওয়ার খবর। আবহাওয়ার পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।